Assalamu alaikum, my dear learners and viewers. Welcome to my new video class. আজ আমি আবারও অ্যাডমিশন ট্রিক্স নিয়ে এসেছি, যেহেতু এটা আমাদের অ্যাডমিশন টেস্টে 100% আসবে। এই ধরনের কোশ্চেন যে শুধু অ্যাডমিশন টেস্টে আসে তা নয়, কম্পিটিটিভ এক্সামগুলোর সবগুলোতেই এই ধরনের কোশ্চেন থাকে। তাই এগুলো জেনে রাখা আমাদের অত্যন্ত জরুরি, কারণ এখানে যা নিয়ে আমরা আলোচনা করব সেটা আসলে বিভিন্ন সেন্টেন্সে একই রকম ওয়ার্ডের পার্টস অফ স্পিচের যে পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করব। আজকে আমরা আসলে দেখব বেটার 4টে সেন্টেন্সে 4টে পার্টস অফ স্পিচ কীভাবে হলো, কেন হলো, এই বিষয়গুলো আমরা জানবো এবং জানার চেষ্টা করব। তো আমরা যদি ফার্স্ট সেন্টেন্সে আসি তাহলে দেখব অফার সালাম টু ইয়োর বেটার্স। এটা কি? এটা আসলে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড মানে সেটা কি হবে? নাউন হয়ে যাবে। তাহলে অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড সেটা কি হয়ে গেল? নাউন। এরপরে যদি আমরা 2 নম্বর সেন্টেন্সের দিকে দেখি তাহলে দেখব হি নোজ মি বেটার। সে আমাকে ভালোই জানে। তাহলে সে কেমন জানে তার জানার বিষয়ে বলছে। তো যখন কোনো ওয়ার্ড ভার্বের দোষগুণ প্রকাশ করে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। এবার যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এখানে কি আছে? স্যালারি। এটা কি? নাউন। তো নাউনের আগে একটি ওয়ার্ড সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং 4 নম্বর সেন্টেন্সে যদি আমরা আসি তাহলে দেখব মাস্ট একটি মডাল ভার্ব। মডাল ভার্বের পরে মেইন ভার্ব হিসাবে এখানে চলে এসেছে বেটার। তাহলে বেটারটা এখানে কি হয়ে গেল? ভার্ব। এভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে বিশ্লেষণ করতে হবে এবং পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। তাহলেই অ্যাডমিশন টেস্টে এই ধরনের যত কোশ্চেন আছে সেগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and follow my Facebook page. Thank you all.